মিষ্টি কুমড়া খুবই অসাধারণ একটা সবজি, ছোট বড় সবাই পছন্দ করে থাকি। যে কোনো মাছ দিয়ে রান্না করলে মিষ্টি কুমড়া খুব ভালো লাগে, তবে স্পেশালি ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো হয়ে থাকে। মিষ্টি কুমড়া কিন্তু ভাজি করে আপনি রুটি পরোটার সাথেও খেতে পারেন, খুব ভালো হয়। ভাতের সাথে রান্না করে খেতে পারেন, তাও কিন্তু অসাধারণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুলতানা লাইফস্টাইল থেকে সুলতানা বলছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আসলে আমরা কম বেশি যারা গৃহিণী রয়েছি সবাই কিন্তু এই রান্নাগুলো মোটামুটি করতে পারি, সবারই জানা। তারপরও একটু যদি গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু রান্নাটা আরেকটু মজা হয়ে থাকে। আমি কিভাবে রান্না করে থাকি প্রতিনিয়ত সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। খুবই সিম্পল একটি রান্না। আমি পেঁয়াজটা প্রথমে তেলের সাথে ভেজে নিচ্ছি ভালো করে। আমি আগেই লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আগে দিলে আমার মনে হয় তেলের সাথে যে পেঁয়াজটা রয়েছে ওটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি লবণটা আগেই দিয়ে দিই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ রসুন। রসুনটা আমি একটু বেশি করে দিচ্ছি, খুব ভালো লাগে রসুনটা একটু বেশি দিলে, তরকারিটা খুব মজা হয়। পেঁয়াজ আর রসুন আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, এরপরে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে ভাজতে থাকব। বেশি কিছুক্ষণ ভাজবো না, যেহেতু এগুলো শুকনো গুঁড়া মশলা, সেই জন্য অল্প একটু ভেজে এরপরে এর সাথে আমি পানি অ্যাড করে দেব। অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু পানি। অল্প পরিমাণ দিব, বেশি দেব না, জাস্ট মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য পানিটা আমি দিয়েছি। মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়ে দেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষিয়ে গিয়েছে এবং তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। চিংড়ি মাছ বেশি কষানো লাগে না, এটা আমরা সবাই জানি। অল্প কিছুক্ষণ হালকা করে রান্না করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ রান্না করার পরে আমি এর সাথে অ্যাড করে দেব মিষ্টি কুমড়া। আমি এখানে কাঁচা মিষ্টি কুমড়া রান্না করব, এটার চামড়াটা একদম কচি সবুজ, এই জন্য আমি চামড়াটা ফেলিনি। এই কাঁচা মিষ্টি কুমড়ার চামড়াটা সহ রান্না করলে খেতে অন্যরকম মজা হয়ে থাকে, সেই জন্য আমি এইভাবেই রান্না করে থাকি। আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিও সবসময় দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা এবং দোয়া। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ভালো করে কষানো হয়ে যাওয়ার জন্য। 5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এর সাথে একটু টমেটো অ্যাড করছি। আমার কাছে টমেটোটা দিলে খুব বেশি ভালো লাগে তরকারিটা খেতে, সেজন্য আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ঝোল না দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে আগেই পানি দেওয়ার আগে যদি ভালো করে কষিয়ে নিতে পারেন তাহলে তরকারিটা খেতে অসাধারণ হয়ে থাকে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি।
পানিটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন, যেটুকু পানি দিলে আপনার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে ঠিক অতটুকুই পানি দিবেন, সেটা আপনার মিষ্টি কুমড়ার পরিমাণ বুঝে দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যাবে এবং আমার তরকারি রান্নাটা শেষ হয়ে যাবে, কমপ্লিট করতে পারবো আমি এই পানির মাধ্যমে। এখন আমি ঢাকে দিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করব। দেখুন আমি এর মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি, সেটা শর্ট নিইনি কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমার মিষ্টি কুমড়া একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে, ঝোলটা একদম ঘন হয়ে এসেছে এবং মিষ্টি কুমড়া ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন দেখতেই অনেকটা লোভনীয় লাগছে, খেতে তো আরও বেশি মজা হয়েছিল। আমি চুলার জালটা অফ করে দিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে আরেকটা সুন্দর ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করে। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।